গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল অনেক আগেই উঠেছি, উঠে বাবন অফিস বেরোলো। বাবনকে আজকে ওটসের চিল্লা বানিয়ে দিয়েছিলাম। আর ও আজকে তো স্যাটারডে, অলির ছুটি, অলি ঘরেই আছে। অলি এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আমি ডাকিনি, অ্যাকচুয়ালি অলির খুব ঠান্ডা লেগেছে, মানে খুব সর্দি লেগেছে অলির, মানে সারা রাত কালকে ঘুমায়নি। সারা রাত ওই নেজাল ড্রপ দিয়ে দিয়ে যতক্ষণ চলেছে আর কি, ওই জন্য আমি সকালবেলা আর ডাকিনি। ঘুমাচ্ছে ঘুমাক, তা উঠলে ওকে ওই একই দেবো, ওটসের চিল্লাই দেবো। ওটসের চিল্লাই মানে ইয়েগুলোই রেখেছি, ওটসের ইয়েটা ডিম দিয়ে পেঁয়াজ টেয়াজ যেমন বানায় আর কি ওটসের চিল্লা ওইভাবে। আর ওর খায়ও ভালো, ওলি এটা ভালোবাসে খেতে। তো ওকে ওই টিফিনই বানিয়ে দেবো বলে রেখেছি ব্রেকফাস্ট। আর আমিও বাবনের সঙ্গে ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলায়, কারণ আমি না সকালবেলায় থাইরয়েডের ওষুধটা খাই না, খাওয়ার পরে না মানে আমার খিদে পেতে থাকে। ওই জন্য ওই সময় যদি কিছু একটু মুখে না দিই গা পাক দিতে থাকে। ওই জন্য আমি সকালবেলা বাবনের সঙ্গে টুকটাক যা হয় বাবনের সঙ্গে ব্রেকফাস্টটা করে নিই। তো এই আর কি। আর এখন যাব, অলিকে ডাকবো, ডেকে অলিকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। আর আমার সেরম মাঝে কোনো কাজ নেই, কারণ দেখি দুপুরে কি রান্না করি এখনও ঠিক করিনি। কিছু বানাতে হবে কিছু, কারণ কিছু নেই আজকে ঘরে যে চলে যাবে দুপুরটা, তেমন কিছু ব্যাপার নেই, কিছু বানাতে হবে। আর দুপুরটা আমার আর অলির জন্যই কিছু একটু বানিয়ে নেব, কারণ কি রাতে একটা স্পেশাল কিছু বানানোর ইচ্ছে আছে আপাতত। ওই জন্য ভেবেছি দুপুরে আজকে সেরম কিছু বানাবো না, হালকা ফুলকা আমার জন্য অলির জন্য কিছু একটা বানিয়ে নেব। আপাতত এই প্ল্যানিং আছে, এখন কি হবে না হবে জানি না। তো এই আর কি। বাবন তো বেরিয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে, এখন অলিকে ডাকবো। আর জিনিস দেখো, কালকে আমি জামা কাপড় কেচেছি সব সাদা, মনে হচ্ছে কি পুরো মানে একদম সাদায় সাদা বারান্দাটা হয়েছে। তারাও দেখাই, এই দেখো সব সাদা জামা কাপড় যা কেচেছি কালকে, সব সাদা জামা কাপড় কেচেছি। আর বারান্দাটা পুরো সাদা হয়ে আছে জামা কাপড় দিয়ে। এগুলোকে এখন তুলবো, তুলে এগুলোকে পাট করতে হবে, দিয়ে এগুলো ইস্তারিতে পাঠাবো। আচ্ছা, একটার পর একটা গোছানোই থাকে। এখন এগুলোকে তুলবো, তুলে পাট টাট করবো, করে এগুলোকে ইস্তারিতে পাঠাবো। আর এখন যাই, গিয়ে আগে অলিকে ডাকি। হা করে ঘুমাচ্ছে মেয়েটা আমার। চলে এসেছি রান্নাঘরে, এখন অলির জন্য একটা চিল্লা বানিয়ে দিই। ও উঠে গেছে অলি। এই চিল্লাটা খেতে কিন্তু খুব ভালো হয়, এক তো হেলদি, প্লাস খেতেও বেশ টেস্টি হয়। এর মধ্যে আছে ওটস, ডিম দিয়েছি, ওটস দিয়েছি, ওটসটাকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ইচ্ছে হলে অন্যান্য ভেজিটেবলসও দেওয়া যায়, তো আমি দিইনি। সকাল সকাল অত সমস্যা করে লাভ নেই, তো ওই জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডিম আর এই যে ওটসের যে গুঁড়োটা ওইটা, আর নুন, ব্যাস, আর কিচ্ছু দিইনি। কিন্তু এটা খেতে সত্যিই খুব টেস্টি হয়। এই যে অলির ব্রেকফাস্ট রেডি, এবার অলিকে গিয়ে দিয়ে দিই। অলি, এনো খেয়ে দেখো কেমন হয়েছে তোমার চিল্লা। অলি এটা ভালোবাসে খেতে, ঠিক আছে? চিল্লাটা খুব ভালোবাসে খেতে। মানে প্রথম ভেবেছিলাম খাবে কি খাবি না যেদিনকে বানিয়েছিলাম, তারপরে দেখলাম না, ওর বাবার থেকে ও বেশি পছন্দ করে চিল্লাটা খেতে। আর আমার তো ব্রেকফাস্ট হয়েই গেছে, এখন যাব, আগে যাব স্নান করব, স্নানটা করে তারপরে গিয়ে আমি করব, কি বলে, রান্না বসাবো। আগে স্নানটা করে নিই। এখন যাব, ঘরটা গোছাবো, গুছিয়ে স্নান করে রান্নাঘরে এসে ঢুকবো, কারণ কি নইলে তো স্নান করতে আমার দেরি হয়ে যাবে। স্নানটা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায়। এটা করবো, স্নানটা, বিছানা এখনও গোছানো হয়নি, বিছানা গোছাবো। বিছানা গুছিয়ে স্নানটা করে এসে তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো, তাহলে আর পেছনে কোনো ব্যাপার থাকবে না। তারপরে উলি স্নান করে নেবে। আর আজকে বিকেলে একটু ইচ্ছা আছে বিশাল যাওয়ার, তো ওর বাবাকে বলেছি দেখি কি করবে, না তো আমি আর উলি বেরিয়ে যাব, কারণ আমার টুকিটাকি কিছু আনার আছে, তো ওই জন্য একটু বিশাল যেতে হবে। তা বাবনকে বলে পাঠিয়েছি যদি তোমার তাড়াতাড়ি হয় তো চলে এসো, বললো ঠিক আছে দেখছি, নাহলে তুমি আর অলি চলে যাও। তো ঠিক আছে, যদি আসে ভালো, নাহলে আমি আর অলি চলে যাবো। আজকে অলি আছে, আমার চিন্তা নেই, দুজনে মিলে মা মেয়ে চলে যাব। তো চলো আগে বিছানাটা গুছাই, গুছিয়ে স্নানটা আগে করে আসি। ও গিজারটা চালিয়ে দিয়ে আসি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি, তারপরে রান্নাঘরে যাব। অলি বলছে মা কী রান্না করবে, আনছি দেখি কী বানাই না বানাই। বলে কি মা এখন কিছু বানাতে হবে না, আমি আর তুমি চলো ডিম দিয়ে খেয়ে নিই, রাতে যা বানাবে বানাবে। তাহলে রাতে একটা ইচ্ছা তো আছে কিছু একটা স্পেশাল বানাবো। তা বলছে তাহলে থাক, এখন আর কিছু বানিও না, রাতে বানিও, চলো দুপুরে আমি আর তুমি ডিম দিয়ে খেয়ে নিই। বললাম ঠিক আছে হবে, যখন রান্না নেই ভালো হয়েছে। আমি ঘরের কিছু টুকটাক কাজ আছে, মানে কি গুয়াহাটিতে না ভালোই গরম পড়ে গেছে, মানে ঠান্ডা নেই বলে, মানে ঘরে ঠান্ডা
একটুকু লাগছে না, বাইরে গেলে হালকা কিছু একটা গায়ে দিলে হয়ে যাচ্ছে, মানে ওই জিন্সের জ্যাকেট ফ্যাকেট একটা গায়ে দিলে হয়ে যাচ্ছে, মানে সোয়েটার টাইপের কিছু লাগছে না। তো ভাবলাম ঠিক আছে, শুধু শুধু আলনাটা না পুরো জ্যাম হয়ে আছে, কিছু জিনিস কাঁচাও হয়ে গেছে, তাই ভাবলাম না ওইগুলোকে তাহলে আগে উঠিয়ে দিই। তো এই কাজগুলো করি যখন রান্না নেই, আর রান্না দেখবে অনেক বড় কাজ, রান্না না থাকলে না ঘরের অনেক কাজ হয়। আলাম তাহলে ঠিক আছে, যখন রান্না করতেই হবে না তাহলে চল ঘরের ওই কাজগুলো আমি সারি। ও টিভি দেখছে বসে, আনলাম পড়তে বস, তা বললো ঠিক আছে দুপুরে বসবো, এখন তো ঘুমিয়ে নিয়েছি, দুপুরে তো ঘুমাবো না, এখনও টিভি দেখি মা, তারপরে দুপুরে পড়তে বসবো। তারপরে মানে শুধু বাহানা, মায়ের কাজ করো, মাথায় একটু তেল দিয়ে দাও, তেল দাও, আমি স্নান করতে দাঁড়া, আমি একটু কাজটা সেরে নিই, তারপরে তোর মাথায় তেল দিয়ে দেবো। তো যাই এখন গিয়ে বরং ওই কাজগুলো সারি, কারণ যখন রান্না নেই ওই কাজগুলো করে ফেলি, তারপরে রাতে যা বানানো তো বানাবো, দুপুরে ডিম দিয়ে আমি আর খেয়ে নেবো। তো মোটামুটি কাজকর্ম অনেকটাই হয়ে গেছে। আর এখন ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছি, করব, ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছি, আর অলিকে অমলেট বানিয়ে দেবো। আর অলিকে বললাম আয় মাথায় তেলটা দিয়ে দিই, অলি দেবে না, কারণ কি ঠান্ডা লেগেছে, কথাটাও সত্যি কথা, ঠান্ডা লেগেছে, বলছে এখন তেল দিলে আরও ঠান্ডা লাগবে, ওই জন্য অলি আর এখন তেল দেবে না, স্নানে যাচ্ছে। আর আমার এই ঘরে অনেকটা গোছানো হয়ে গেছে, শীতের জামা কাপড় সব উঠিয়ে দিয়েছি, আর গরমের সব টুকটাক জামা কাপড় নামিয়েছি। আর কি মারছিস কেন, শুধু লাইটটা জ্বালাচ্ছে আর নেবাচ্ছে, শুধু বদমাইশি, মাথার মধ্যে শুধু বদমাইশি। এই যে এগুলো এখন সব আনলায় যাবে, সব নামিয়েছি, গরমের জামা কাপড় এগুলো সব আনলায় যাবে, যা ছানে যা, যাবো, হয়ে গেল। আর ভাত বসিয়েছি, ডিম আলু সেদ্ধ বসিয়েছি, আজকে ডিমের ভর্তা বানাবো, পেঁয়াজ আর লঙ্কা, শুকনো লঙ্কাকে পোড়াবো না, ভাজবো, ভেজে ডিমের ভর্তা বানাবো। তোর খেতে হবে, তোকে পোচ বানিয়ে দেবো, খাবে না ডিমের ভর্তা, পোচ খাবে। তো যাই হোক, তো চলো এইগুলোকে এখন আলনায় গোছানো যাক। এখানে লাঞ্চ গুছিয়ে নিয়েছি, বললামই যে এই যে ডিম আলু ভর্তা বানিয়েছি, একটু ঘি নিয়ে নিয়েছি, আর গরম ভাত, আর ওলি হচ্ছে আলু ভাতে ঘি, আর এই যে পোচ, ব্যাস। তো চলো গিয়ে লাঞ্চটা সারি। ওলি আয়। গুড ইভিনিং সবাইকে, আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বলছিলাম যে বিকেলে বিশাল যাব, তা যাওয়ার তো কথা ছিল আমার আর অলিরই বিশালে, তারপরে বাবন ফোন করে বলল যে আমি আসছি, তোমরা চলে এসো, আমি বিশালে যাচ্ছি। বললাম ঠিক আছে। তোমরা যারা পুরোনো ব্লগ দেখো, আগের দিনই আমার যাওয়ার কথা ছিল, বাবন নিয়ে যায়নি খেলা দেখার জন্য। তারপর আমি বললাম ঠিক আছে, তাহলে আমি স্যাটারডেতে অলিকে নিয়ে চলে যাবো, অলির পড়া থাকবে না, অলিকে নিয়ে বেরোবো। তারপরে দেখি সন্ধেবেলায় ফোন করে বলছে তোমরা বেরোও, আমি আসছি। আমি আর অলি যাওয়ার কথা ছিল, তা বললো না আমিও যাব, তা তোমরা আসো বিশালে, আমি অফিস থেকে ঢুকছি ওখানে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি বিশালে। তো চলো বেরোনো যাক, অনেকক্ষণ হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে, আমরা হয়তো পরে গিয়ে পৌঁছাবো। আমি আর অলি বেরিয়ে পড়েছি, এখন যাব, গিয়ে তারপরে ওর বাবা ওইখান থেকে আসবে, ওখানে মিট করব বিশালেই। চলো, হ্যাঁ তা মিটই তো করবো না। আমরা তো পৌঁছে গেছি বিশালে, কিন্তু বাবন এখনও আসেনি, কারণ রাস্তায় বিশাল একটা জ্যাম লেগেছে, মানে ব্রিজের কাজ হচ্ছে, সব গাড়ি আটকে দিয়েছে। বাবনকে দুবার ফোনও করলাম, ফোন তুললো না, তা আমি আর ওলি ঘুরি ভেতরে। আমার মা জুতো দেখতে আসছে, না জুতো দেখছিলাম ভালো না। কি দেখা দেখি করছে অলি, কে জানে, আমাকে দাঁড় করিয়ে। এই যে বাবন চলে এসছে এতক্ষণ পরে, আমাদের অর্ধেক কেনাকাটি হয়ে গেছে, তারপরে বাবন এসছে। তো বিশাল থেকে তো চলে এসেছি, আর এখন এসছি, বাবন চাট নিয়ে এসে। আমি আর অলি তো টোটোতে এসেছি, কারণ অনেক জিনিস ছিল, ওগুলো নিয়ে তো মানে বাইকে আসা যাবে না। তা আমি আর অলি কী করেছি, আমি আর অলি কী করেছি, টোটো নিয়ে নিয়েছি, টোটোতে নিয়ে দুজনে চলে এসেছি, আর বাবন বাইকে। আমি না টোটোতে বসে বসে অলিকে বলছি, অলি বাবনকে বললে ভালো হতো, বাবাকে বললে একটু চাট নিয়ে যেত। বলে কি হ্যাঁ ঠিক বলেছো তো ওমা। তারপর আমরা আসছি, দেখি চাটের দোকানের সামনে বাবনের বাইকটা দাঁড়ানো, তাই অলি করলাম, অলি বাবা নেমেছে, চাটই নিচ্ছে। তা দেখি হ্যাঁ সত্যি ও চাট নিয়ে এসছে। একসঙ্গেই ঢুকেছি তিনজনে, আমরা টোটোতে ঢুকলাম, দেখি অপোজিট সাইড দিয়েও বাইকে আসলো। তা দেখি হ্যাঁ সত্যিই চাট নিয়ে এসছে, না কী করে বুঝলো কে জানে।
তো যাই হোক এখন আর চা বানাবো না, দেখি দাও আমার জন্য যদি পারি, ও তো আর খাবে না। হোলি আর ওর বাবাকে চারটা দিই, আর আমি দেখি যদি চা বানাই, একটু চা বানিয়ে খাই। একার জন্য ভালো লাগে না সবসময় চা বানাতে, নেই কফি বানিয়ে নেবো, নইলে কফিটা বেশি সুবিধা হয়, কফি বানিয়ে নিই। হ্যাঁ নিচের চরগুলো সবই কি এক? না গো, তিন রকম আছে, সবাই টেস্ট করে দেখতে হবে। তিন রকম আছে, একটা আলু। বাবন বললো খিদে পেয়েছে, তো বাবনকে আর অলিকে দিই, আমি জামাটা ছেড়ে তারপরে চা বানাবো, তারপরে আমারটা নিয়ে বসবো। এই নাও, নিচে বসলে জল এসে। হ্যাঁ এ না। সোফাতে বার করে বসতে ভালো লাগে। হ্যাঁ সেটা ঠিক, সেটা সোফা বসা থেকে নিচে বসতে আরাম লাগে। সোফায় মানে একটু ফর্মাল হয়ে বসা, নিচে বসা মানে একটু আরাম। ছড়ি ছিটে বসতে ভালো লাগে। বসো। তো চলে এসেছি রান্নাঘরে, চা খাওয়া সব কমপ্লিট করে ফেলেছি। এখন রান্নাঘরে রান্না করতে হবে, কারণ সকালেই বলেছিলাম আজকে রাতে কিছু একটু বানানোর ইচ্ছা আছে। স্পেশাল বলতে পনিরের একটা আইটেম বানাবো, কারণ পনিরটা না অলি বাবন দুজনেই ওরা খুব ভালো খায়, আমি অতটা পনির ভালোবাসি না। যাই হোক, তো ইচ্ছা আছে আজকে পনিরের রেসিপি বানাবো তো ওটা অলিই দেখে রেখেছিল ইউটিউব থেকে, যে মা এই রেসিপিটা বানিও। এবার তার মধ্যে পুরো ইউটিউবে যা দেখায় সব তো আর হয় না, তার মধ্যে নিজের কিছু মানে অ্যাড করে বা কিছুটা বাদ দিয়ে আমি বানাবো আর কি জিনিসটা। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি না একটা জিনিস ঠিক করেছি, যে এই যে ব্লগ যখনই বানাই আমি এর রেগুলার বেসিস একটা করে যে কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মানে বুদ্ধিটা বা এই যেটা ভেবেছি সেটা ঠিক কিনা আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা রাখবো, চেষ্টা করবো রোজ একটা করে রেসিপি, মানে যেদিনই ব্লগ দিই না কেন একটা রেসিপি থাকবে। তো এটা ভেবেছিলাম কদিন মানে পরের বা নেক্সট ব্লগ থেকে এগুলো শুরু করব, কিন্তু ঠিক আছে চলো, ভাবা যেটা সেটা শুরু করাই ভালো। আজকে যেটা ভাবছি সেটা এখন থেকে করাটাই ভালো, কালকের জন্য কিছু অপেক্ষা করা ঠিক না। তো যাই হোক, ওর জন্য ভেবেছি যে একটা করে রেসিপি তোমাদের আমার ব্লগে, মানে আমি একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা যদি তোমরা ট্রাই করে ভালো লাগে, প্লিজ আমাকে একটু কমেন্ট বক্স করে তোমরা কিন্তু জানাবে। আর আমার এই আইডিয়াটাও কেমন সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি যে বিশালে গেলাম, বিশাল থেকে আমি কি কি কিনলাম। সিঙ্গেল চা দেওয়ার জন্য, মানে একজনকে চা দেওয়ার জন্য বেস্ট, বা বিকেলবেলায় যে আমি সন্ধ্যেবেলা একা চা খাই তখন আমার জন্য খুব ভালো। আর টুকিটাকি জিনিসও রাখা যায়, ওই জন্য দুটো ট্রে এনেছি। আর এনেছি একটা চপিং বোর্ড, এই যে এখনো খুলিনি, এই যে কাঠের একটা চপিং বোর্ড। এটা কাঠের প্লাই হবে, কাঠ তো মনে হয় না, জানি না। যাই হোক, এই যে এই একটা চপিং বোর্ড এনেছি। আর এনেছি এই যে, যদিও এগুলোকে বাবন ঢাকনা বলে যাচ্ছে, এইগুলো মেলামাইনের এই যে 3টে প্লেট এনেছি, এরকম একটা সেমই 3টে প্লেট নিয়ে এসেছি এই সকালবেলা টিফিন ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আর বাবন বলেই যাচ্ছে এগুলোকে কি ঢাকনা কিনেছো, এগুলো নাকি কৌটোর ঢাকনা, বাবনের কথা মতো। আর এই যে একটা ম্যাট কিনেছি, যে আমার রোজকার তো লাগেই এইগুলো। আর ওর জন্য এই যে চকলেট, ব্যাস এই কিনেছি। ও না দুটো মেয়োনিজ এনেছি, এই যে একটা এগ মেয়োনিজ, আর একটা হচ্ছে তোমার স্যান্ডউইচ টপিং যেটা দেয়, এই যে সেই এই মেয়োনিজ। এই টুকিটাকি কেনাকাটি করলাম, আর টুকিটাকি দুই একটা জিনিস এদিক ওদিকে ওটস এইগুলোই কিনেছি, ব্যাস আর কিছু কিনিনি। কিন্তু মানে মেনলি যেটার জন্য গেছিলাম আমি, কাঁচের বোতল, সেটা আমি পাইনি। মানে কাঁচের যেমন আমি চেয়েছিলাম কিছুই নেই। ওই এখন ওই যে ডিটক্স ওয়াটার খায় যেমন বড় মুখের বোতলগুলো, ওগুলোই ছিল, কিন্তু ওগুলোতে বাবন অলি কেউ জল খেতে পারে না, তো ওইগুলো আনা আমার ফাউল, ওর জন্য আনিনি। এখন আপাতত প্লাস্টিকেরটাই নিয়ে এসেছি, দেখি পরে এক সময় গিয়ে কাঁচেরটা আনতে হবে। তো চলো এখন এগুলোকে গুছিয়ে রান্নার তোড়জোড়টা করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্টার্ট।
আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। আমার পনির রান্না করতে কি কি লাগছে, তো আজকে লাগছে হচ্ছে ফার্স্ট হচ্ছে পনির লাগবে, এখানে আছে বাটার, বাটারের সঙ্গে একটু সাদা তেল লাগবে, সাদা তেল দিয়ে এটা বানাবো, সাদা তেল আর বাটার দিয়ে। তো বাটারের সঙ্গে একটু সাদা তেল লাগবে, এখানে আছে জিরের গুঁড়ো ভাজা, মানে জিরেটাকে একটু রোস্ট করে ড্রাই রোস্ট করে বেটে নিয়েছি, এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে আছে হচ্ছে টক দই, আর এখানে হচ্ছে কাজু, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, ব্যাস এইটুকুই আমার ইনগ্রিডিয়েন্টস লাগবে, আর কিছু লাগবে না। তো চলো এবার রান্নাটা আমি শুরু করি। তো চলো সব কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালামই, এবার যাই রান্নাটাকে শুরু করা যাক। টাইম বেশি লাগে না, তবুও শুরু করি, কারণ আর যে এটার সাথে যা খাবো, এটার সঙ্গে তোমরা ফ্রাইড রাইস পোলাও সব কিছুই খেতে পারো, কিন্তু আজকে আমরা খাবো হচ্ছে পরোটা, লাচ্ছা পরোটা, যেটা রেডিমেড পাওয়া যায় কিনতে, জাস্ট কিনে নিয়েছি, ওটা ভাজবো, ওটা আর আমি বানালাম না আজকে। আজকে জাস্ট ওই পরোটাটা কিনে নিয়ে এসেছি, জাস্ট ভেজে নিলে হয়ে যাবে। তো আগে পনিরটা বানাবো, তারপরে পরোটা ভেজে তারপর ওদের ডিনার সার্ভ করব। তো চলো এখন পনিরটা বানানো যাক। প্রথমে কড়াইতে দিয়ে নেব সাদা তেল। ও আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে আছে চিজ, চিজটা কিন্তু অপশনাল, তোমরা ইচ্ছা করে দিতে পারো, না ইচ্ছা করলে দেবে না। আমি কিন্তু মানে জাস্ট স্বাদটাকে একটু এনহ্যান্স করার জন্য চিজটা দেবো, আর আমার ঘরে অলিভ চিজটা খেতে ভালোবাসে, তো ওই জন্য আমি চিজটা অ্যাড করব। তোমাদের ইচ্ছা হলে তোমরা চিজ অ্যাড করতে পারো, না হলে করবে না, এটা কিন্তু অপশনাল। আর সাদা তেলের সঙ্গে দেব হচ্ছে 2 চামচ বাটার। সাদা তেল আর বাটার একসঙ্গে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো। এই সাদা তেল আর বাটারের মধ্যে পনিরগুলোকে আমি হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে না পনির স্টিক হয়ে যায়, ওই জন্য খুব একটা বেশি আমি এটা ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে উঠিয়ে নেব। বেশি ভাজলাম না, বললামই যে পনিরটা বেশি ভাজলে না স্টিক হয়ে যায়, ওই জন্য আমি বেশি ভাজলাম না পনিরগুলো। এবার এই যে যেইটুকু তেল বেঁচেছে, আমি আর তেল দেব না, হয়ে যাবে, তেল অনেকটাই আছে, এর মধ্যে আমি পোস্ত, কাজু আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে নেব। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, যেহেতু লেগে যাচ্ছে তার মানে এটা ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই বাটি ধোয়া জল, বেশি জল দেবো না, এই বাটি ধোয়া জলটুকু আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে আমি এই যে আগে থেকে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, করে যে বেটে নিয়েছিলাম জিরের গুঁড়োটা, এবার জিরের গুঁড়োটা দিয়ে দেবো, সাথে দেব অল্প নুন, নুন স্বাদ মতো, আর দেব চিনি। দিয়ে আবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে দেবো হচ্ছে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। আর সাথে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটায় আমি কোনো হলুদ দেব না, হলুদ ছাড়াই বানাবো, এটার মধ্যে কোনো হলুদ পড়বে না। এই যে দই থেকেও এখন তেলটা ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্সটা। চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দিয়ে দেব পনিরগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম।
এবার পনিরগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে পনিরগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ব্যাস, অল্প জল দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তবে বেশিক্ষণ লাগবে না, কারণ পনিরগুলো তো আগে ভাজা ছিল, জাস্ট একটু সেদ্ধ হলে হয়ে যাবে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এই যে মোটামুটি রেডি হয়ে গেছে এটা। এবার আমি উপর দিয়ে একটু চিজ দিয়ে দেবো। আর আগেই বললাম চিজটা অপশনাল, তোমরা ইচ্ছা করলে দিতে পারো, না ইচ্ছা করলে দিতে হবে না আর কি। আমি চিজ দেবো, কারোর ঘরে যদি ক্রিম থাকে ক্রিমও দিতে পারো এটার উপর থেকে, তবে আমি চিজটা দেবো। খুব বেশি দেবো না, জাস্ট টেস্টটা একটু এনহ্যান্স হবে ওইটুকুই। দিয়ে এটাকে ঢেকে বন্ধ করে দেবো। এই যে রেডি হয়ে গেছে, চিজটাও সুন্দর মেল্ট হয়ে গেছে এর মধ্যে। এবার এটাকে আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। এই যে রেডি হয়ে গেছে আমার চিজি পনির মশলা। নামটা কিন্তু আমারই দেওয়া। কেমন দেখতে হয়েছে জানাবে আমায়। আর খেতে তো দারুণ হয়েছে, যেমন ভালো হয়েছে খেতেও তেমনই টেস্ট হয়েছে। মানে আমি নিজে তোমাদের বলছি, একবার বাড়িতে এটা বানিয়ে দেখো। আর রাত্রে ডিনারে বানাবে, পোলাও হোক, ফ্রাইড রাইস হোক বা পরোটা লুচি হোক, মানে খুব ভালো খেতে হয়েছে। মানে আমি জানো বেশি, তোমরা যারা আমার ব্লগ দেখো জানো আমি বেশি পনির ভালো খাই না, মানে ভালোই খাই না, সেই মানুষ বলছি। যেমন আগের দিন বাটার পনির মশলাটা তোমাদের রিভিউ দিয়েছিলাম, খুব ভালো হয়েছে। আজকে এই চিজি পনির মশলাটা একবার বানিয়ে দেখো। আর চিজটা যে বললাম ওটা হচ্ছে তোমাদের অপশনাল, ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে দিও না, ক্রিমও দিতে পারো, কিন্তু স্বাদের মনে হয় না কোনো হেরফের হবে। দারুণ খেতে হয়েছে, প্লিজ একবার ট্রাই করো বাড়িতে। আর ট্রাই করে আমায় কিন্তু জানাবে কেমন লেগেছে। তো চলো এবার পরোটাগুলো ভাজবো, ভেজে ওদের খেতে দেবো, তারপর ওদের রিভিউটাও নেব যে কেমন হয়েছে খেতে। আসো, আসছি। নে শুরু কর তোরা। জলটা দে। বাবাকে জলটা দে ওলি। ওলি খেয়ে দেখ কেমন হয়েছে, কেমন হয়েছে, ভালো হয়েছে? ঠিক করে বল। দেখছিস বাবা শুরু করেছে, ভালো হয়েছে। এবার তুমি বলো। ভালো হয়েছে। কিন্তু তেলটা বেশি হয়ে গেছে। তেল না, ওটা দই পড়েছে তো, ওই হলুদ এটাই পড়েছে বেশি। দই পড়েছে না, একটা পোস্ত পোস্ত সর্ষে। ওটা তেল না, ওটা দই। ঝাল হয়েছে তো। হ্যাঁ ওলি তো বললো সর্দি লেগেছে একটু ঝাল ঝাল করে করো, তার জন্য একটু ঝাল ঝাল করেই করেছি। খুব ঝাল হয়েছে, গলা লাগছে। ওলি বললো না একটু ঝাল ঝাল করে করো, ওই জন্য একটু ঝাল ঝাল। এমনি খেতে কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে বলো? ঠিক আছে। ভালো হয়েছে? চল খেয়ে নে, এবার আমি বসে পড়ি। থাক, এবার আমার টাইম বাড়বো, বেড়ে খাবো। আমি খাবো না, কি বলে, পরোটা খাবো না। আমি একটু ভাত আছে, আমি ভাত দিয়ে খেয়ে নেবো পরোটাটা। আমি পরোটা লুচি পরোটা তো পছন্দ করি না, ওরা দুজনে খুব পছন্দ করে, বাট আমি করি না। তা আমি এখন ভাত দিয়ে খেয়ে নেবো। তো ডিনার তো কমপ্লিট। ওরা তো পরোটা আর ওই বিয়ে পনির খেলো, আর পনিরটা সত্যি
সত্যিই খুব ভালো ছিল। হ্যাঁ, ঝালটা একটু বেশি হয়েছিল, কারণ আমি চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছিলাম, কারণ অলি বলেছিল মা অলির খুব সর্দি লেগেছে, খুব ঠান্ডা লেগেছে, তা বলেছিল মা একটু ঝাল ঝাল করে করো, ওর জন্য একটু ঝালটা বেশি হয়েছিল। ওর জন্য বাবন এতটা ঝাল বাবন খেতে পারে না, যাই হোক ওই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। প্লিজ তোমরা একবার ট্রাই করো। আর আমি তো খাইনি, আমি একটু ভাত মানে ভাত দিয়ে খেয়েছি, আমি পরোটা খাইনি। আমি এমনিও না যে লুচি পরোটা এগুলো অতটা মানে আমার ভালো লাগে না, আমার একটু ভাত হোক ওটাই আমার ভালো আমার জন্য। তো যাই হোক খেতে ভালোই হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে আবার তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।